হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা চকলেট কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি দেখতেই পাচ্ছেন চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছি। এখন আমি ফাইনালাইজিং করছি। আর ক্রাম কোটটা আমি প্রতিবারেই করি, তাতে আমার ফিনিশিংটা ভালো আসে। ক্রাম কোট করে 10 মিনিট আমি ফ্রিজে রাখি, তারপরে ফাইনালাইজিং করি। সে যে কোনো কেক হোক না কেন, আর টাইম যতই শর্ট হোক না কেন, আমি চেষ্টা করি সবসময় ক্রাম কোট করতে। এখানে ফাইনালাইজিংটা করছি, একটু টাইম নিয়েই করতে হবে। যতটা টাইম আপনি এই আইসিংয়ের পেছনে দেবেন তত সুন্দর হবে কেকের ফিনিশিংটা। তাড়াহুড়ো করলে হবে না একদমই। আমি আস্তে আস্তে একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিয়েছি, আর একটা প্যালেট নাইফ দিয়েও উপরটা সাইডটা সব রকমভাবে আর কি এটাকে সুন্দর করার চেষ্টা করছি। ফাইনালাইজিং করে 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপরে চকলেট গানাশ দিচ্ছি। গানাশটা আমি 1:1 রেশিওতে করেছি, মানে 100 গ্রাম ডার্ক চকলেট যদি হয় 100 গ্রাম ক্রিম। আবার অনেকেই আছেন যে বেশি তেতো ভাব লেগে যায়, চকলেটের টেস্ট পছন্দ করেন না, সেক্ষেত্রে 100 গ্রামের জায়গায় 80 গ্রাম ডার্ক চকলেট আর 20 গ্রাম যদি মিল্ক চকলেট কিংবা হোয়াইট চকলেট মিক্সড করে নেন তাহলে এটা ব্যালেন্স হয়ে যায়, এতটা তেতো ভাব থাকে না। যাই হোক, এটা একটা টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখুন, কেকটা আমার ঠান্ডা ছিল বলে আমি সুন্দর করে চকলেট গানাশটা স্প্রেড করতে পারছি। নচেত কি হয়, গরম গানাশ পেয়ে ক্রিম মেল্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে আমি গ্লেজ জেল নিয়েছি, মানে পাইপিং জেল, তার সঙ্গে হোয়াইট কালার মিক্সড করেছি। কয়েকটা লাইন আমি টানছি সমানে, কিন্তু আমি টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে করলাম। হাত এক জায়গায় থাকবে আর টার্ন টেবিলটা কন্টিনিউ ঘোরাতে হবে। এই ট্রিক্সটা অনেকেই বুঝতে পারেন না, যারা নতুন আর কি, সেই জন্য আমি বলে দিলাম। একটা টুথপিক দিয়ে আমি লাইনগুলো টেনে দিলাম। দেখুন কত সুন্দর একটা ডিজাইন এসে গেল। এইবারে এর উপরে কয়েকটা ফুল বসাবো। এখানে আমি নূর আর 11 নজেল নিয়েছি, আর ক্রিমের সঙ্গে আমি এখানে রেড কালার মিক্সড করেছি। পিঙ্ক নয়, এটা রেড কালার, মানে খুব বেশি রেড নয়, এটা জাস্ট 4-5 ড্রপ এরকমই হবে। দেখুন কত সুন্দর ফুলটা হয়েছে। এই R11 নজেল দিয়ে করলে এর পাপড়িগুলো একটু বেশি দিতে হয়, আর ফুলটা খুব সুন্দর লাগে দেখতে আর কি। কিন্তু বড় সাইজের রোজ নজেলগুলো দিয়ে করলে পাপড়িগুলো এতটা দিতে লাগে না, সেটাও দেখতে অন্যরকম লাগে আর এইটাও দেখতে অন্যরকম লাগে। আমি 3টে গোলাপ এখানে বসাবো, আর সব সময় আমি ফুলগুলো বসানোর আগে একটু ক্রিম দিয়ে নিই, যেন আমি পরে যদি প্রয়োজন বোধ করি সরাতে পারি ফুলগুলো, সেই জন্য আমি ক্রিমটা দিই। কয়েকটা কুঁড়ি পাপড়ি করে দিচ্ছি আর কি। এগুলো দেখতে বেশ সুন্দর লাগে, সিম্পলের উপরেও খুব সুন্দর লাগে। সাইডে একটা বর্ডার করে নিচ্ছি সেম নজেল দিয়ে, আগে পিছে করে। কেকটা খুবই সিম্পল কিন্তু দেখতে খুব ভালো। এবার কয়েকটা পাতা করব। আমি এখানে পাইপিং ব্যাগটা ভি শেপ করে কেটে নিয়েছি। প্রথমে মাথার অংশটা ছোট করে কেটে নেবেন, তারপরে 2 সাইড দিয়ে ভি করে কেটে নিলেই নজেলের, এই লিফ নজেলের জন্য এটা বেশ সুন্দর একটা কাজ করে আর কি। তবে নজেল থাকলে কোনো প্রয়োজন নেই। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।